আজকে আপনার ওই যে নায়ক রিয়াজ, ফেরদৌস, ওনারা এত বড় বড় লেজেন্ডারি অ্যাক্টার্সরা, ওদেরকে তো আমরাও সম্মান করতাম, তো কথাই বলতে পারে না ঠিক মতো, ওরা জানে না রাইট ওর রং কি। ফারাজ করিম চৌধুরী, তৌহিদ আফ্রিদি, সাকিব আল হাসান, ব্যারিস্টার সুমন, তাদেরকে নিয়ে পাবলিকদের অন্যরকম একটা ভালোবাসা ছিল, যেটা এখন টোটালি চেঞ্জড। অনেকে মনে করছে যে তারা হয়তো দেশে আর এক্সিস্টই করতে পারবে না তেমন ভাবে। আপনি কি মনে করেন? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সদস্যদের মধ্যে সর্বকনিষ্ঠ সদস্য নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে নিয়ে কোনো মন্তব্য আছে কিনা? না, অবশ্যই আমার ফুল রেসপেক্ট, এবং তারা ছাড়া তো আসলে আমাদের এত দূর আসাটা হতো না। তাদের অনেক কিছু শুনে কিন্তু আমরা আসলে আন্দোলনে নেমেছিলাম। সো ওদের প্রতি অনেক ভরসা, কিন্তু অন্ধভক্ত বা অন্ধ ভরসাটা ডেফিনেটলি অনেকের মতো আমার মধ্যেও নেই। ওদেরকে আমি 100% আমার সাপোর্ট দিব, আমি 100% আমার যতটুকু সাহায্য করার আমি করব। অন্ধভাবে আমি বলবো না যে অবশ্যই তারা পারবে বা করে দেখাবো, ওটা না। সো আমি এখনও ওয়েট করছি, বিকজ আমি কোনো কিছুর আগে খুব তাড়াতাড়ি জাজমেন্ট করতে চাই না। আমি ওয়েট করছি তারা কী ধরনের অ্যাকশন নেওয়ার পর, সেটার ইমপ্লিমেন্টেশনের পরে গিয়ে বাংলাদেশের কোনো একটা ভালো অ্যাচিভ কিছু করতে পারি আমরা, তারপর হয়তো আমরা একটা জাজমেন্ট আসতে পারবো যে তারা ভালো নাকি খারাপ। আচ্ছা, আপনি শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যেভাবে অ্যাক্টিভ ছিলেন, আপনাকে চুপ করিয়ে দেওয়ার জন্য তো ব্ল্যাঙ্ক চেক অফার করার কথা, এরকম কিছু ফেস করতে হয়েছে কিনা? আর তৌহিদ আফ্রিদির যে সরকারের পক্ষে ক্যাম্পেইনের যে ব্যাপারটা, ওটা তো এখন ওপেন সিক্রেট। সো কি ফেস করতে হয়েছে? না, টাকা পয়সা তো ডেফিনেটলি অফার করা হয় সব ক্ষেত্রে, বাট আমার কাছে তখন আমি অন্যটা অফার করছি। আমি বলছিলাম যে 1 টাকাও নিব না, বাট আমার কিছু দাবি আছে, ওটা যদি মানা হয় তাহলে হচ্ছে আমি একটু ফ্রিতেই ওইটা প্রমোট করে দিব। বাট তখন তারা বললো যে না, আসলে ওই দাবিটা ওরা কখনোই মানতে রাজি না। বুঝতে আমার টাকাটা আসলে ইটস নট ওয়ার্থ ইট ফর মি একদমই, অ্যান্ড এটা রাইটও হবে না একজন নাগরিকের সাইড থেকে। সো আমার কাছে মনে হয় যে টাকা পয়সাটাও ইস্যু না, আর দাঁড়ানোটাও ইস্যু না। আমি সবসময় একটা কথাই বলতেছি বারবার, যে এখানে সরকার কী করছে আর কী করবে তার থেকে বেশি বড় ইম্পর্টেন্স হচ্ছে আমরা নাগরিকরা কী করতেছি এই মুহূর্তে। আমাদের ভয়েসটা খুব ইম্পর্টেন্ট, বিকজ নেক্সট যে সরকার আসবে, যে দেশ চালাবে, সে কিন্তু আমাদেরকেও চালাবে। আমরা ডিসাইড করবো যে মানুষগুলো কারা হবে, ওইটা অনেক বড় ভূমিকা পালন করে, রাদার দেন আফ্রিদি কী করছে বা ক্যাম্পেইন করছে নাকি বা কে কার সাথে খারাপ করছে। ওগুলো আসলে পাস্ট ইজ পাস্ট অ্যাট দিস পয়েন্ট। ফিউচারটা আসলে আমাদেরকে এখন আর একটু যাচাই বাছাই করতে হবে। ফারাজ করিম চৌধুরী, তৌহিদ আফ্রিদি, সাকিব আল হাসান, ব্যারিস্টার সুমন, তাদেরকে নিয়ে পাবলিকদের অন্যরকম একটা ভালোবাসা ছিল, যেটা এখন টোটালি চেঞ্জড। অনেকে মনে করছে যে তারা হয়তো দেশে আর এক্সিস্টই করতে পারবে না তেমন ভাবে। আপনি কি মনে করেন? না, আমার মনে হয় যে টু বি ভেরি অনেস্ট, নাই বলবো না। বাঙালি মানুষকে ছোটোবেলা থেকে আমাদের হিস্টোরিক ওয়েতে, ইতিহাসেই কিন্তু বলে যে আমাদের প্রত্যেকটা ডিসিশন মেকিং হচ্ছে সেন্টিমেন্ট বেসড, লজিক বেসড না। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো সময় এদের মধ্যে যে কেউ যদি আবারও সেন্টিমেন্টই ইউজ করে, এত বড় বড় নেতানেত্রী মানুষ খুন করে, গুম করে, কিডন্যাপিং করে, টাকা পয়সা মারার পরও যদি আসলে আমাদের ভালোবাসার মানুষ হইতে পারে, তাহলে 2-1টা মানুষ বিট্রে করার পর কেন তাদেরকে ভালোবাসবে না? আবারও সেন্টিমেন্ট দিয়ে ভালোবাসতেই পারে, এটা অসম্ভব কিছু না। আপনি কি মনে করেন না আপনাদের ইনফ্লুয়েন্সারদের মধ্যেও একটা সংগঠন দরকার, নয়তো যে যার মতো পাওয়ার প্র্যাকটিস করতে পারে? 100%, বাট এখন বাংলাদেশে তো যেটা বললাম, আমাদের তো পাওয়ারের কোনো ইউজ ঠিক মতো করা হয়নি সব কিছুরই। আমরা শুধু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে যদি ধরি, এফডিসিকে যদি আপনি ধরেন, শিল্পী সংঘ, ওখানকার কোন মানুষ আদৌ আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে পুরোপুরিভাবে রিপ্রেজেন্ট করে বা সেটা চালানোর সম্পূর্ণ পরিমাণে তাদের ক্ষমতা যে আছে, ওরা তো কথাই বলতে পারে না ঠিক মতো, ওরা জানে না রাইট ওর রং কী। আজকে মানুষের পাশে ওরা দাঁড়াতে পারেনি, ওরা কেমনে একটা সংঘ মেনটেন করে চলবে? সো আমরা কার হাতে পাওয়ার দিচ্ছি, এইটা আসলে পুরোপুরি দায়িত্বটা আমাদের। কারণ আমরা যতক্ষণ পর্যন্ত না সচেতন হব, পাওয়ারগুলো এই ধরনের অশিক্ষিত মূর্খ ওই মানুষগুলো হাতে যাবে যারা আসলে আপনার ব্যাপারে কেয়ার করে না। আজকে আপনার ওই যে নায়ক রিয়াজ, ফেরদৌস, ওনারা এত বড় বড় লেজেন্ডারি অ্যাক্টার্সরা, ওদেরকে তো আমরাও সম্মান করতাম, বাট কী পরিমাণে অসম্মান হলো আজকে আমি এখানে বসে ওনাদের থেকে বসে একটা ছোটো ছেলে এইভাবে ওনার নামে কথা বলতে পারি, বিকজ তারা তাদের নিজেদের হাতে এই জিনিসটা হারায় ফেলছে আউট অফ লোভ, লালসা বলি, খ্যাতি থেকে বলি, ওরা জাস্ট নিজের থেকে হারায় ফেলছে। এইসব মানুষদেরকে আসলে আমাদের কোনো রকমের পাওয়ার দেওয়া উচিতই না। আপনাকে সবাই এখন যেভাবে প্রশংসা করছে, আপনি এটাতে আনকমফোর্টেবল ফিল করছেন যে এত প্রশংসা কেন করা হচ্ছে? আপনি চাচ্ছেন না আপনাকে এত প্রশংসা করা হোক, এটা কেন? এটা খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন, ভালো হয়েছে এটা বলছে। আমি এই জিনিসটা আমি অনেকদিন বলতে চাচ্ছিলাম, বলার চান্স পাইনি। সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ, বলি না যে আমরা খুবই সাধারণ মানুষ, খুবই সৎ, এই জিনিসটাকে অনেক পজিটিভলি নয়, সেটা একদমই পজিটিভ জিনিস না। মানুষ অনেক বোকা। আপনি দেখেন প্রত্যেকটা মানুষই ওখানে নামছে, মুগ্ধতার জীবন দিয়েছে, আবু সাইদ তার জীবন দিয়েছে। সো যারা যারা জীবন দিয়েছে তাদের থেকে বেশি প্রেইজ এখন আমি ঘন ঘন বেশি পাচ্ছি। কেন? বিকজ আমি পপুলার। এই জিনিসটা আমার কাছে একটু আনফেয়ার লাগছে, যে জাস্ট বিকজ আমি পপুলার আমার কথাবার্তা বেশি হচ্ছে। এটাও আমি বুঝছি যে হয়তো আমার মতো অনেকে আগায় আসেনি আমার ইন্ডাস্ট্রি থেকে, হয়তো ওই ক্ষেত্রে। বাট তারপর জিনিসটা কত সহজ। দেখেন আজকে যদি আমার কোনো খারাপ ইন্টেনশন থাকে, আমি মানুষের জন্য টুকটাক কাজ করে ভিডিও করব, করে আমি তারপর দেখাবো যে আমি দেশ জনগণের জন্য সেবা করতেছি, আমি খুব ভালো মানুষ, তখন আমাকে আরও ভালোবাসবে। এত সোজা জিনিসটা। অথচ এই ভালোবাসার পর আমি কালকে যদি ইলেকশনে দাঁড়ায় যাই, আমি বললাম যে আমি আপনাদের জন্য এত কিছু করছি, ওরা আমাকে ভোট দিল, ভোট দেওয়ার পর আমি পরে 2-3 বছর পর ওদের উপর আবার
গুলি চালালাম বিকজ তখন আমার হাতে পাওয়ার। অল বিকজ কেন? ওদের জাজমেন্টটা ভুল ছিল যে সালমান যেহেতু ভিডিও করছে, দেখাইছে মানুষের পাশে ছিল, এখন সালমানকে আমরা পাওয়ারটাও হাতে দিয়ে দিই, যেটা পুরো জনগণের জন্য একটা বিশাল বড় কাল হয়ে দাঁড়াইতে পারে। তো ওই জন্য বলছি যে আমাকে এতটাও উঠানো, আমাকে থ্যাংক ইউ বলছে, দ্যাটস ইট। আমি আসলে কিছু করিনি। বাংলাদেশে লাখ লাখ ছেলেমেয়ে রাস্তায় নামছে, ওই লাখ লাখের মধ্যে আমি একজন। লাখ লাখ ছেলেমেয়ে তো ওইটা পাচ্ছে না, আমি একা পাচ্ছি, ওই জন্য আমাকে আনফেয়ার লাগতেছে। দ্যাটস ইট।